এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি। বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ আটকানো। ছোড়ের বাচ্চা চুটকারের মুখ ভেঙে তুই কে রে? কে? আমি একটা সাধারণ মানুষ বলছি আমি ম্যাডাম। সাধারণ মানুষ কোথাকার কোটি কোটি টাকা গল্প করে বালির বস্তা দিয়ে, তোর বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা দিলে তো বাঁধ অটোমেটিক ভাঙবে। তুই কি আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে যে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। বাচ্চা আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। তারা ভোট দিয়েছিস কয়টা মূল্য কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে? দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর দিই। ও আপনার মানে আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, তুই বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করব? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোনো ওই টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ দেখেছে? আপনি কেউ দেখেনি তো? আপনি এসি রুমে বসে খুঁজে নিয়ে আসছি। ও এসি রুমে সমাজে বলতে হবে। এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুড়িয়াকে দোষারোপ করছে, একজুড়িয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকম ভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক। ভূতনির বাঁধ ভেঙেছে এবং 6 মাসের মধ্যে সেখানে বিপুল পরিমাণে টাকা, লাখ লাখ লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে সেই বাঁধ বাঁধা হয়েছিল এবং সেই বাঁধ গত 13 তারিখ ভোরবেলায় ভেঙে যায়। আপনারা সেই ভিডিও আমি গতকাল দিয়েছি, আপনারা দেখেছেন। এবং এলাকায় যান এমএলএ সাবিত্রী মিত্র, তিনি কি বলেছিলেন সেটিও আমি গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে। এবং গতকালও, আজকে যে ভিডিও দেখলেন, গতকালও তিনি এই কথা বলেছেন যে সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা মিলে ভোর 4টার দিকে সেই বালুর বস্তা সরিয়ে ভিতরে গর্ত করে দিয়েছিল, যার জন্যে সেই বাঁধ ভেঙে গেছে রাজনৈতিক ফায়দার জন্যে। এবং এখানে তিনি যেটা বলেছেন যে ইঞ্জিনিয়ারদের কোনো দোষ নেই, তারা নিয়ম মেনে কাজ করেছে। এবং যারা বলছে তারা বলুক আর কি, গতকালও আমি বলেছি। এবং এদের একটা ধারণা আছে কাটমানি খাওয়ার। এবার সেই জন্যেই এই যে ফোন কল রেকর্ডিং আপনারা শুনলেন, কল রেকর্ডিং, তো সেই জন্যেই হয়তো ভূতনিবাসী হোক বা পশ্চিমবঙ্গের কোনো সাধারণ লোক যিনি জানেন যে সেখানে এত এত টাকা খরচা করে সেই বাঁধ বাঁধা হয়েছিল এবং 6 মাস, এই বাঁধের বয়স 6 মাস, 6 মাসের মধ্যে এই বাঁধ ভেঙে গেল। এবং তিনি হয়তো এও বক্তব্য শুনেছেন যে এই সাবিত্রী মিত্র, তিনি এমএলএ একজন, তিনি বলছেন যে এখানে ইঞ্জিনিয়ারদেরও কোনো দোষ নেই, সিপিএম, বিজেপি, কংগ্রেস মিলে বাঁধের ভিতরে ফুটো করে দিয়েছে বালু বস্তা সরিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে।
তো এই বক্তব্য শোনার পরেই হয়তো এই ভদ্রলোক ফোন করেছিলেন, পশ্চিমবঙ্গের কোনো এক জনসাধারণ। কিন্তু ফোন করার পরেই আপনারা শুনলেন, মানে একজন, বিশেষ করে যাই হোক, মুখের ভাষা তো এতটা খারাপ ঠিকই আছে, খারাপটাও ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যেখানে একজন নারী, একজন মেয়ে ছেলে, আবার তিনি জনপ্রতিনিধি, একজন এমএলএ, বিধায়ক, একজন জনপ্রতিনিধি, যেখানে মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে, সেখানে একজন মেয়ে ছেলে এমএলএ, তার মুখের ভাষা, এই ধরনের ভাষা, মানে আমার মনে হয় না কোনো সাধারণ লোকে বলবে। সাধারণ লোক কেন বললাম, আমরা গ্রামগঞ্জে অনেক যারা জ্ঞান বুঝ অনেক কম, তাদের মুখে এসব ভাষা শুনে থাকি। কিন্তু এখনকার আমাদের যে সিস্টেম হয়ে গেছে, যে এই যে রাজনৈতিক নেতা বা নেত্রীরা, বিশেষ করে এই তৃণমূল দলের, আপনারা অনুব্রত মণ্ডলেরও কল রেকর্ডিং শুনেছিলেন, এই পুলিশের মা বউকে নিয়ে গালিগালাজ করার ভিডিও। তো বিশেষ করে এই জন্যে বললাম যে তৃণমূল দলের, কেন বললাম, ইনিও একজন তৃণমূল দলেরই এমএলএ। মুখের ভাষা আপনারা শুনলেন, মানে আমাদের মতো মানুষ আমরা বর্ণনা দিতে পারবো না, বা রিপিট ওই ভাষা আপনাদেরকে বলে শোনাতে পারবো না যে তিনি কি বলছেন। একজন মেছেলের ভাষা এরকম হবে, এবং যিনি ফোনে বললেন ওনাকে কি এমন কথা বলে দিয়েছেন। কারণ গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি যে বাঁধ ভেঙেছে, সেখানে কিন্তু এই এমএলএও গিয়েছিলেন। এমএলএ গিয়েও সেখানে একটা মন্তব্য করেন গতকাল, আপনার ভিডিও দেখবেন, যে একজন ইউটিউবার আছে ভূতনিতে, আমি গতকাল বলেছিলাম ইউটিউবার আছে, ওনাকে বলছেন যে আপনারা তো এখানকার খবর ওই দিকে দেখাচ্ছেন, ভূতনির বদনাম করছেন। তো ইউটিউবার সাথ বললো, তো যারা রং খবর দেখাচ্ছে, যারা এদিকের খবর ওই দিকে করে দেখাচ্ছে, ভূতনির বদনাম করছে, তাদের বিরুদ্ধে ম্যাডাম আপনি অ্যাকশন নেন। তখন কিন্তু আর তিনি কিছু বলেননি, তিনি কিছু উত্তর দিতে না পেরে সেখান থেকে যেমন করে পাশ কেটে যায় সেরকম করে চলে গেছেন। আবার ওনার সাথে যে পুলিশ আধিকারিকরা ছিল তারা বলতেছেন যে এখন এটা বলার কথা নয়, ঠান্ডা মাথায় বলতে হবে, আগে চিন্তা করতে হবে। তো ঠান্ডা মাথায় এই যে গতকাল হয়তো তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় এসে যে কেউ বা কারা, কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে করেছে, বালুর বস্তা সরিয়ে দিয়েছে। তো এই তো হচ্ছে কথা, যার জন্যেই ভদ্রলোক ফোন করেছিলেন যে আপনি এখানে একরকম আর আপনার এসি রুমে গিয়ে সেখানে আরেক রকম হয়ে গেলেন। তারপরেই মুখের ভাষা কি বলবেন, মানে এরা সাধারণ জনগণের ভোটে জিতে একটা জায়গা পেয়ে, এবং বলবো মমতা ব্যানার্জির আশকারা পেয়ে সোজা কথা, এরা নিজেকে কি মনে করছে আমি জানি না। আবার প্রশ্ন করছে তুমি বলার কে, সঠিক তো? একজন বললে তো হবে না, সবাইকে বলতে লাগবে, আর সব জনতাই আসবে ফোন করতে ওনাকে। যদি সবাইকে বলতেই হয়, তো আমি ব্যক্তিগত মতে বলতে চাই, আপনি যান না একবার ভূতনির বানের পাশে যেখানে ভেঙেছে, পুলিশ সিকিউরিটি ছাড়া একবার খালি যান আপনি। আমি তো দেখলাম ভিডিওতে যে এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আপনি সাধারণ লোকের উত্তর দিতে পারছিলেন না। সেখান থেকে যেমন পালিয়ে চলে আসে সেরকম করে পালিয়ে আসতে হয়েছে আপনাকে। আর ঘরে বসে এত বড়, মানে বড় কথা তো বলা যাবে না, মানে এত ভাষা খারাপ যে একজন জনপ্রতিনিধির হতে পারে, একজন মেছেলে জনপ্রতিনিধি হয়ে, মানে এটা ভাবা মুশকিল সাধারণ জনগণের। যার জন্যে আমি এই রেকর্ডিংও আরও দর্শককে শোনানোর জন্য আমি দিলাম, যে সাধারণ জনগণের শোনা দরকার। সাধারণ জনগণের এই সমস্ত কল রেকর্ডিং শোনা দরকার, যে সাধারণ জনগণ যদি আপনারা আপনাদের জনপ্রতিনিধিদের কাছে কিছু জানতে চান, তাহলে আপনাদেরকেও এভাবে গালি শুনতে হবে। কারণ এটা একজন এমএলএ বা একজন আধিকারিকের কাজ নয়, বা একজন ইঞ্জিনিয়ারের কাজ নয়, এই যে পুরো সিস্টেমটা ফেল, পুরো দলটা ফেল। এখানে তৃণমূল হয় নাই, এখন তোলামূল হয়ে গেছে পুরো দলটা। তো কাজে কার কমপ্লেন, কাদেরকে করব গিয়ে আমরা?
আমরা সাধারণ মানুষ কাদের কমপ্লেন করব? কমপ্লেন করার মেন রাস্তাগুলোতেই তো আপনারাই তো সব সাফাই দিচ্ছেন। কিন্তু জনগণ দেখছে, জনগণ সজাগ হচ্ছে। এবং আমিও আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চাই যে এখনও সময় আছে, জেগে উঠুন, সজাগ হন এবং সবাই একত্রিত হয়ে এগুলোর প্রতিবাদ করতে শিখুন। তো যাই হোক, আপনারা শুনলেন বক্তব্য এবং কল রেকর্ডিং। আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।